তবে সত্যি বলছি আমার খুব ভয় করছে, এটা নড়বড় করছে, এই যে প্রত্যেকটা অংশই নড়বড় করছে, এই যে শেষে এর ভেতর পড়লে যে কী অবস্থা হবে আমার মনে হয় না বেশি দূর যাওয়াটা খুব একটা ঠিক হবে, কারণ পুরো এই নৌকাটার অবস্থা দেখুন, এটা কিন্তু পুড়ে গেছে। আচ্ছা, আপনারা কি জানেন যে কলকাতায় একটা আস্ত গোটা ফ্লোটিং মার্কেট, মানে যাকে বলে ভাসমান বাজার রয়েছে? আমি আসলে এখন দাঁড়িয়ে আছি পাটুলির সিগন্যালে। আমার পিছন দিকে এইদিকে কবি সুভাষ মেট্রো স্টেশন, পাটুলি ফায়ার স্টেশন, আর এই ডান দিকে এইদিকে যাচ্ছে রাস্তাটা সায়েন্স সিটির দিকে, আর বাঁ দিকে হচ্ছে নরেন্দ্রপুর বা সোনারপুর বাইপাস, আর এই সোজা গেলে গড়িয়া, আর ওই সামনেই কোণে রয়েছে সেই ফ্লোটিং মার্কেট। তাহলে চলুন সিগন্যালটা গ্রিন হওয়ার জন্য একটু অপেক্ষা করে নিই, তারপর ফ্লোটিং মার্কেটটা আপনাদের দেখাবো। এই যে এটাই হলো পাটুলির সেই মোড়, পাটুলি সিগন্যাল। এদিকে সোজা গেলে সামনেই 1 কিলোমিটারের মধ্যে গড়িয়া, মানে ওল্ড গড়িয়া, যেটা বাস গড়িয়া বলা হয় যেটাকে। আর এই হলো ফ্লোটিং মার্কেটের গেট। তবে দুঃখের বিষয় যে ফ্লোটিং মার্কেটের গেটটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা বন্ধ অবস্থায় পড়ে আছে, এটা এখন চালু নেই, রানিং নেই, গেটে তালা ঝোলানো, আর সামনে যে ছোট্ট সেতুটা রয়েছে, পোলটা রয়েছে, সেটা ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। তাই এই দিক দিয়ে তো ঢোকা যাবে না, পিছন দিয়ে আরও একটু রাস্তা আছে, হয়তো ঢোকা যেতে পারে। তো চলুন ফ্লোটিং মার্কেটটা আপনাদের দেখাতে পারি কি না। যদিও যেরকমটা আশা করে এসেছিলাম সেটা সম্ভব হচ্ছে না, কারণ নামেই ফ্লোটিং মার্কেট, এই মুহূর্তে ফ্লোটিং মার্কেটে কোনো জল নেই। আমি এখন ওই দিক থেকে এলাম, ওই দিকে হচ্ছে পাটুলি বাইপাস, মানে যেটা সায়েন্স সিটির দিকে আসছে, এদিকে যাচ্ছে রাস্তাটা গড়িয়ার দিকে চলে যাচ্ছে, আর পাশেই রয়েছে পাটুলি থানা। আর এই গলিটা দিয়ে ঢুকলে ভিতর দিয়েও গড়িয়া যাওয়া যায়। আর এটা হলো ফ্লোটিং মার্কেটের, পাটুলি ফ্লোটিং মার্কেটের ব্যাক ডোর বা পিছনের দিকের গেট। চলুন ভিতরে গিয়ে দেখা যাক যে 2018 সালে তৈরি হওয়ার পর আজকের দিনে 2026 সালে 8 বছর পর ফ্লোটিং মার্কেটটা কীরকম অবস্থায় আছে। ফ্লোটিং মার্কেটের অবস্থা কিন্তু খুবই খারাপ। এই যে পোলটার ওপর দিয়ে যাচ্ছি আমার যেতে কিন্তু বেশ ভয় করছে, কারণ আপনারা দেখে বুঝতেই পারছেন যে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। সেই 2018 সালে যখন তৈরি হয়েছিল তখন বাইপাসটা চওড়া করার জন্য লোকাল যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন ওনাদের একটা জায়গা দেওয়ার জন্য এই মার্কেটটা তৈরি করা হয়েছিল। মার্কেটটা কিন্তু তখন দেখতে দারুণ লাগতো, এরকম একটা ছোট ঝিল বা পুকুরের মধ্যে এত সুন্দর একটা মার্কেট ভোরের বেলা বা সন্ধ্যের দিকে ঘোরাঘুরির পক্ষে দারুণ একটা জায়গা ছিল। মানে আপনি জিনিসপত্র কিনতেও পারবেন, আর জলের ওপর কেনাকাটা করতে ভালোও লাগবে, আর বসে টাইমও পাস করতে পারবেন। কিন্তু আজকে তার অবস্থা একেবারে জরাজীর্ণ। এখানে সবজি থেকে শুরু করে মাছ, এই ধরনের সমস্ত জিনিস পাওয়া যেত। দেখুন সব এক একটা নৌকার স্ট্রাকচারে দোকানগুলো তৈরি করা হয়েছিল। তবে সত্যি বলছি আমার খুব ভয় করছে, এটা নড়বড় করছে, এই যে প্রত্যেকটা অংশই নড়বড় করছে, এই যে শেষে এর ভেতর পড়লে যে কী অবস্থা হবে আমার মনে হয় না বেশি দূর যাওয়াটা খুব একটা ঠিক হবে, কারণ পুরোটাই নড়বড়ে। দেখছি, তাও চেষ্টা করছি যদি আপনাদের একটু ভালো করে দেখাতে পারি। নিচে নোংরা জল রয়েছে, আর এগুলোই সব পেরেক, স্ক্রু, এই ধরনের জিনিস, মানে পড়লে শুধু নোংরা জলে নয়, এখানে রীতিমতো বড়সড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। দেখুন
ওইদিকে কিন্তু প্রচুর দোকান রয়েছে, সব নৌকার শেপে। যখন এই মার্কেটটা রানিং ছিল তখন নিশ্চয়ই দারুণ লাগতো, আমি একবার এসেও ছিলাম। আর এখানকার লোকজন তো জানেনই যে ওই সময় মার্কেটটার কত রমরমা ছিল, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবেই হবে নিশ্চয়ই আজকের দিনে 8 বছর পর 2026 সালে মার্কেটটার এই জরাজীর্ণ অবস্থা দেখলেও খারাপ লাগে। আরেকটু যাওয়ার চেষ্টা করে দেখি, তবে যতটা যাচ্ছি, যতটা এগোচ্ছি, তত বেশি চিন্তা হচ্ছে, কারণ এতটা রাস্তা আবার ফিরতে হবে। ওইদিকে বাইপাস দেখা যাচ্ছে, গাড়িগুলো যাচ্ছে ওই দিক দিয়ে সায়েন্স সিটির দিকে। ওই দিকে কিন্তু প্রচুর দোকান আছে। আমি এই দিক থেকে এলাম, এদিকটা তেমন কিছু নেই, তবে আরেকটু এগোতে পারলে খুব সাবধানে কিন্তু আমাকে পা ফেলতে হচ্ছে। এগুলো কি ফেলে রেখেছে জানি না, এটা নরম জিনিস, স্পঞ্জ টাইপের। না, আর যেতে আমার সত্যিই ভয় লাগছে, আর আমি যাব না। এখান থেকেই যতটা সম্ভব আপনাদের দেখালাম। আশা করি আপনারা আইডিয়া করতে পেরেছেন যে এরকম একটা জায়গা এত সুন্দর করে বানানোর পর রক্ষণাবেক্ষণ না হলে জায়গাটার কী অবস্থা হতে পারে। একবার কোনো ফাঁকে পা পড়লেই বিপদ ঘটতে পারে। তবে আমি আজকে আপনাদের শুধু এই ফ্লোটিং মার্কেটের এই দুর্দশাটা দেখাতে আসিনি, আমি এসেছি আপনাদের একটা গুড নিউজ দিতে। চলুন, যদি ওই দিক থেকে আরও কোনো একটা গেট থাকে, আমার মনে হচ্ছে আরও একটা গেট আছে, ওটা দিয়ে ঢুকবো, ওদিকটা দেখাবার চেষ্টা করব, আর গুড নিউজটা আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা চলুন, এই ভিতর দিয়ে যাওয়ার রাস্তা আছে, মানে এটা অ্যাকচুয়ালি ফুটপাথ। এদিকে একটা দোকান রয়েছে, দেখি মাসিকে একবার জিজ্ঞেস করে। মাসি, এই মার্কেটটা কতদিন হলো বন্ধ আছে? অনেক দিন না? এখন আর তোমাদের এদিকে বেচা কেনা হয়, মানে এই ভিতরে লোক আসে? টুকটাক আসে না? তোমার দোকান কি শুরুর থেকেই? ও হ্যাঁ, মেনলি তো আমফান ঝড়েই এই মার্কেটটা নষ্ট হয়েছিল না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আসছি গো মাসি। তো আমি এইমাত্র ওই দোকানদার যিনি ছিলেন মাসি, ওনার সাথে কথা বলছিলাম। উনি বললেন যে আমফান ঝড়েই মেনলি এই বাজারটা লণ্ডভণ্ড হয়েছে। ওনারও দোকান ছিল, উনি ঝড়ের সময় এখানে ছিলেন। তো যাই হোক, এটা হচ্ছে ফুটপাত। এই ফুটপাতের ওপর কিছু দোকান রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, একটু লোকজন বসেও আছে। আর যেটুকু বাজার রয়েছে সেটা এই ফুটপাতের ওপর। এই দিকে দু একটা ছোট ছোট সেতুর মতো ছিল, যেটা দিয়ে হয়তো মার্কেটের ওপর যাওয়া যেত, কিন্তু সেগুলো সব ভেঙে চুরমার হয়ে গেছে। এই দিক থেকে দারুণ দেখতে লাগছে। এই জায়গাটা ফাঁকা ছিল, মানে ওখান থেকে এই জলগুলো দেখা যেত। আর যদি সত্যিই এখানে জলের মধ্যে মাছ টাছ দেখা যেত, বাজার করতে করতে আপনি আড্ডাও মারতে পারছেন, খেতেও পাচ্ছেন, আর নিচে জলে মাছ খেলছে দেখতে পাচ্ছেন। তো অসাধারণ একটা দৃশ্য ছিল শুরুর দিকে। আচ্ছা, দাদা বললো এই দিক দিয়েও ঢোকা যাবে, দেখা যাক। হ্যাঁ, এদিক থেকে সরুর করে রাস্তা রয়েছে। এই যে এখানে ঝিলের ওপর কয়েকটা ভাসমান দোকান রয়েছে। এই যে দাদার একটা দোকান, পাশে আরও একটা দোকান খোলা দেখেছি। এদিকটা মজবুত আছে না? এদিকটা মজবুত আছে। এই যে ওদিকেও অনেকটা অংশ রয়েছে, তবে ওদিকে কোনো দোকান নেই, জাস্ট এই ভাঙাচোরা পুলগুলো রয়েছে ওই দূরে। এই নৌকাটার অবস্থা দেখুন, এটা কিন্তু পুড়ে গেছে, জানি না কিভাবে, তবে এই নৌকাটাকে দেখেই বোঝা যাচ্ছে যে এই অংশগুলো পুড়ে গেছে। হয়তো কোনোভাবে আগুন লেগে গেছিলো, কিন্তু দেখাশোনার হয়তো কেউ ছিল না, তাই পুড়ে গেছে। হয়তো বাকিটা নিজে থেকেই নিভে গেছে,
কিংবা কেউ নিভিয়েছে এইটুকু পড়ার পর। যত্নের অভাবে ভালো জিনিসের যে কী দুর্গতি হতে পারে এরকম জায়গাগুলোতে না এলে বোঝা যাবে না। এদিকে আর আমি যাব না, কারণ এখানে একটা বাঁশ দিয়ে ব্যারিকেড করে রেখেছে, কারণ ওই দিকটা হয়তো আরও ভঙ্গুর হয়ে আছে, মানে পা দিলেই ভেঙে যেতে পারে। তবে চলুন এবার আসল কাজের কথায় আসা যাক। কাজের বলতে শুধু ভাঙা মার্কেট দেখাতে আমি আসিনি, যেরকম বলছিলাম যে রিসেন্টলি শুনেছি যে এই মার্কেটটা নাকি আবার নতুন করে তৈরি করার পরিকল্পনা হচ্ছে। তো পাটুলির বুকে এরকম একটা সুন্দর জায়গা ছিল আর নষ্ট হয়ে এতদিন পড়ে আছে, সেটাকে যদি রিনোভেট করে আবার নতুন করে সাজানো হয় তাহলে ব্যাপারটা সত্যিই খুব ফাটাফাটি হবে। আর আপনারা এসে নিজে চোখে দেখে যেতে পারবেন, ঘুরে যেতে পারবেন। তো দেখা যাক কতদিন সময় লাগে। জাস্ট শুনেছি, একটা আপডেট পেয়েছি যে এই মার্কেটটা রিনোভেট করা হবে। কতদিন লাগবে বা কবে থেকে কাজ শুরু হবে সে ব্যাপারে আমার কাছে কোনো আপডেট নেই, পাওয়া মাত্রই আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে যেতে যেতে সেই কথাটা একবার বলে রাখি, যেটা আমি আমার প্রত্যেকটা ভিডিও শেষে বলি, যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন। আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, টাটা।